বাংলাদেশের সীমান্তে নতুন করে আবারও এক জটিল ও আশঙ্কাজনক বাস্তবতা তৈরি হয়েছে। রাখাইন রাজ্যে সংঘাত, আরাকান আর্মির উত্থান, ইউএন এর তথাকথিত মানবিক সাহায্য এবং এর আড়ালে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা, সব মিলিয়ে একটি জাতীয় নিরাপত্তা সংকেত সৃষ্টি হয়েছে। আরাকান আর্মি ও মানবিক করিডোর, জাতিসংঘের অনুরোধে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু প্রশ্ন ওঠে, এই সহায়তা যদি শুধুই খাদ্য ও ওষুধ হয়, তাহলে এর জন্য বিশেষ বাহিনী, কমান্ডার, রাডার, হেলিকপ্টার ও অস্ত্র কেন দরকার? এনএসএ খলিলুর রহমান স্পষ্ট করে বলেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি, হবেও না। অথচ যুক্তরাষ্ট্র ও ইউএন মিলে মানবিক সহায়তার নামে সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউএন এইড না সামরিক কৌশল? বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাংশ আবারও নতুন করে সীমান্ত অতিক্রম করছে। প্রশ্ন হলো, এই সহিংসতার সুযোগে ইউএন এর মানবিক সাহায্য নামে কি কোনো সামরিক প্রবেশ ঘটবে? ইউএন এর প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী রাজি না হওয়ায় এখন নাটকীয় চাপে ফেলা হচ্ছে দেশকে। ইউএন এইডের আড়ালে মিয়ানমারের ভেতরে সামরিক হস্তক্ষেপের পথ তৈরি হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে নড়বড়ে করে তুলতে পারে। সমুদ্র সীমা ও নিরাপত্তা হুমকি। আরাকান আর্মি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্র সীমার ২৭০ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে, বিশেষ করে নাফ নদীর মুখে। এটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব কি? দেশের সীমান্ত রক্ষা, বিদেশি হস্তক্ষেপ ঠেকানো এবং জনগণকে সঠিক তথ্য দেয়া। কিন্তু আপনি যখন বলেন আমাদের সঙ্গে কিছু হয়নি, অথচ মাঠে অন্যরকম প্রস্তুতি চলছে, তখন প্রশ্ন ওঠে, আপনি কি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন, নাকি জাতিকে ধোঁকা দিচ্ছেন? জাতিকে বোকা বানানো বন্ধ করুন। এনএসএ খলিলুর সাহেব, আপনি বলছেন কারোর সাথে কোনো কথা হয়নি, অথচ জাতিসংঘের মহাসচিব মার্চে ঢাকায় এসে বলেন বাংলাদেশ কি রাখাইনে ইস্তফা মানবিক ঘোষণা সাহায্য রোহিঙ্গারা পাঠাবে? জানান তারা এয়ার জাতিসংঘ কার্গোতে শুধু মহাসচিবের চাল কাছে ডাল দাবি যায় না, জানিয়েছেন ট্যাঙ্ক, তিনি যেন একটি কামান, অস্ত্র সেফ জোন করে সেনাবাহিনীও যায়। সেখানে তার তাহলে এনএসএ সাহেব কার হয়ে কথা বলছেন আপনি?